আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একটা গিফট বক্স নিউ ইয়র্ক থেকে এসেছে, ভালোবাসার মানুষদের কাছ থেকে। এটা সাফিয়ার ফ্রেন্ডের মারা সাফিয়ার জন্য পাঠিয়েছে, কারণ সাফিয়ার বার্থডে, আমার ছোট মেয়ের বার্থডে এপ্রিল 15। তো সেই উপলক্ষে ওনারা পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভাবি, যা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই জিনিসগুলো সব বাই পোস্টে আমার ছোট বোনই হবে, পাপিয়া পাঠিয়েছে। থ্যাংক ইউ পাপিয়াকে, এত কষ্ট করে এতগুলো জিনিস সে আমার জন্য পাঠিয়েছে। এটা জ্যাকসন হাইট থেকে সাফিয়ার জন্য একটা ঈদের জামাও পাঠিয়েছে। জামাটা উপরে ছিল কামিজ আর নিচে সারারা গাড়া মতো প্যান্ট ছিল, সুন্দরই ছিল আছে জামাটা অনেক। তো অবশ্যই আমি ঈদে ওকে পরাবো সাফিয়াকে। আর এটা একটা জামা আমার নিউ ইয়র্কের ফ্রেন্ডরা পাঠিয়েছে, কারণ ওরা সবাই সেম ড্রেস পরবে। আমরা 7 জন ফ্রেন্ড আছি, তো সবাই পরবে, ওই জন্য আমার জন্য পাঠিয়েছে। দূরে আছে কি হয়েছে, তাদের ভালোবাসা সবসময় আমার সাথে। একটা হিজাবের ক্লিপও পাঠিয়েছিল। আর এটা ব্যাগ পাপিয়া সাফিয়ার বার্থডে উপলক্ষে পাঠিয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। অনেক দিন পর আমার ছেলে সাফওয়ান আসতেছে। তো রমজানে যেহেতু আসতেছে, ও আসার আগে বলছে মা আমি হালিম খাবো। তো মাংসর প্রিপারেশনটা আগের দিন করে রাখতেছি। তো মাংস নিয়েছি আমি এখানে 2 কেজি, পেঁয়াজ নিয়েছি 2 কাপ, আর তেল নিয়েছি হাফ কাপের মতো, আদা বাটা রসুন বাটা নিয়েছি 2 চামচ, লবণ নিলাম স্বাদ অনুযায়ী, তারপরে এখানে একটা শানের হালিম মশলা নিয়েছি, একটা পুরো প্যাকেটেই আমি ইউজ করব। তো আপনারা এখানে গরুর মাংস না ইউজ করে খাসির মাংস, মুরগির মাংস বা ল্যামের মাংস ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছার উপর। তো এখন ভালো করে মিক্স করে নিব সব কিছু। মাংসটা আগের দিন করে রাখলে অনেকটা কাজ এগিয়ে যায় হালিম তৈরি করার ক্ষেত্রে। হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো ইউজ করেছি আমি, আর একটু পরিমাণে হলুদ ইউজ করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল কালারটা একটু কেমন জানি, হয়তো বা মাংসের জন্য এরকম কালার হচ্ছে। তো এই তো বারবার আমি ঢেকে দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। প্রায় 1 আওয়ার লেগেছে আমার মাংসটা রান্না কমপ্লিট করতে, কারণ হালিমের মাংস ভালোভাবে সিদ্ধ না হলে মজা পাওয়া যায় না খাওয়ার সময়। তো হাড়ওয়ালা চর্বি সিনার মাংসই ছিল। এই তো মাংসটা হয়ে গেছে। এই তো এদিকে হালিম মিক্স, মানে ডাল, সব কিছু, সব ধরনের ডাল, তারপরে গম, সব কিছু মিক্স প্যাকেট পাওয়া যায়। তো সেটা অর্ধেক প্যাকেট আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, অনেক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন এই রকম হবে, হাত দিয়ে আপনি তখন চেপে দেখবেন কোনো কিছু যে একটু ভেঙে আসতেছে। তো সুন্দরভাবে ভিজেছে আমার ডালটা। তো এখন আমি ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিব। তো আমি ডালে দিয়েছি 3 চামচের মতো আদা বাটা রসুন বাটা। আমি ডালে একটু বেশি আদা বাটা রসুন বাটা দিই, কারণ ডালে আসলে অনেকে মনে করে যে মশলা কম লাগে, কিন্তু আসলে ডাল রান্নার সময় অনেক বেশি করে আদা বাটা রসুন বাটা তেল লাগে। তো এরপরে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি, তারপরে একটু পরিমাণ মতো 1 টেবিল স্পুন সয়াবিন তেল ইউজ করেছি। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পাশাপাশি, কারণ প্রেসার কুকারে যেহেতু অনেকগুলো ডাল বসিয়েছিলাম, তো উপরে পড়ে যাওয়ার ভয় থাকে, এই জন্য আমি লবণ দিয়ে সিটি দিয়ে নিচ্ছি। প্রায় 7-8টা সিটি দিয়েছে। তো তারপরে আমি এই যে মাংসটা যেটা রান্না করে রেখেছিলাম সেখানে ঢেলে দিলাম।
এরপর অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে সেখানে আমি কুচি করে রাখা আদা মিক্স করে দিলাম, কারণ হালিমে আদা না দিলে ভালো লাগে না। আর বেশি করে ধনিয়ার পাতাও দিয়ে দিলাম। আবার গার্নিশিংয়ের জন্য আমি তো এদিকে কেটে রেখেছি, যেমন এখানে ধনিয়ার পাতা, বেরেস্তা, কাঁচামরিচ, লেবু, আদা সব আমি সুন্দর করে কুচি করে রেখেছি। যখন খাবো আমরা তখন সেই পর্যায়ে উপর দিয়ে এগুলো গার্নিশিং করে নিলে আরও বেশি টেস্ট মনে হবে। তো এই তো আমার হালিম রান্না হয়ে গেল সহজে। এরপরে চলে আসলাম আলুর চপ তৈরি করতে। এটাও আমার ছেলের অনেক পছন্দের একটা খাবার, এই জন্যই করতেছি। তো আমি আলু সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। সেখানে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, লবণ সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপর আমি এটা আরও বেশি রিচ হওয়ার জন্য 3টা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি। তো সব উপকরণগুলো আমি ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিব। এই তো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এরপরে হাতগুলো ধুয়ে এসে তারপরে সুন্দর করে ছোট ছোট কাবাব শেপ করে নিব। মানে চপ এটাকে বলা হয়, বাট কাবাবের মতো করেই করে নিতে হয়, স্বামী কাবাব যেভাবে তৈরি করেছিলাম। তো এই চপটা আমরা আসলে এরপরে বেসন যে আমরা বেগুনির জন্য মিক্স করি, বেসন গুলি, সেরকম করেই বেসনটা গুলতে হবে। আর সেখানে ডিপ করে করে আমরা ভেজে নেব। তো অনেক মজা হয় এই চপটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমার ছেলের তো অনেক পছন্দের একটা খাবার এটা। তো এই যে দেখুন আমি বেসনের গোল করে নিয়েছি, এটাতে আমি বেগুনিও ভাজবো সেম জিনিসে। তো এই তো আমি সুন্দর করে ডিপ করে করে প্রত্যেকটাই ডুবা তেলে ভেজে নেব। তো এইভাবে করলে অনেক ক্রিস্পিও হয় উপরটা, আর নিচে তো আলুর সফট একটা খাবার। তো অনেক মজা হয়েছিল, সবাই বলেছিল। আমার ছোটো বোনও সেদিনকে এসেছিল, আমি বলেছিলাম যে আয়, আমার ছেলে আসতেছে যেহেতু। কিন্তু আমি আমার বড় মেয়েকে খুব মিস করতেছিলাম, জামাইকেও খুব মিস করতেছিলাম। তো এবার মেয়ে আসতে পারবে না, কারণ ওর ফাইনাল পরীক্ষা আরম্ভ হয়ে যাবে নেক্সট উইক থেকে, ঈদেও আসতে পারবে না। তো অসুবিধা নাই, ইনশাআল্লাহ সে আসলে তাকেও করে খাওয়াবো সব কিছুই। তো এই পর্যায়ে আমি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব সবগুলোই। এই যে দেখুন আমি গ্যারেজে চুলাতে চলে এসেছি, কারণ ভাজাপোড়া বাসার ভিতরে করলে অনেক স্মেল হয়ে যায়। এই জন্য আমি আমার গ্যারেজের মেসি কিচেনে চলে এসেছি সব কিছু নিয়ে। তো এদিকে পেঁয়াজিও ভেজে নিয়েছি, আর এরকম সুন্দর গোল্ডেন কালার হলে আপনারা তুলে নেবেন। এই তো সব কিছু ভেজে নিচ্ছি। আর এই রোলগুলো আমি যে তৈরি করে রেখেছিলাম রমজানের প্রথম দিকে, ফ্রোজেন করে রেখেছিলাম, তো বিফ রোলগুলো সেগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে আপনারা একটু ডিফ্রোস্ট করে নেবেন, বের করে রাখবেন, তারপরে ভেজে নেবেন, দেখবেন যে অনেক মজা হয়। এই তো আমরা ইফতারের জন্য নিচে বসে গেছি সবাই। ইফতার আসলে আমাদের নিচে বসে খেতেই বেশি ভালো লাগে। আর এটা আমার বোনের ছেলে রাফানের প্লেট, ও পিৎজা খাবে, চিজ ব্রেড খাবে, ও ইফতারে কোনো কিছুই খাবে না। আমরা যে এত কিছু তৈরি করেছি ও কিচ্ছু খাবে না, শুধু পিৎজা ওর সবচেয়ে ফেভারিট, তারপরে ভাত। এই তো হালিমটা আমার ছেলে নিয়ে বসেছে, আমরা সবাই মিলে ইফতার করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার ছেলে ভালোভাবে এসে পৌঁছে গেছে। আর এটা ছিল মসজিদে তারাবির সময়। তো ফরজ নামাজ হওয়ার পরে একটু ব্রেক হয়, এটা বাচ্চাদের রুম। দেখুন এটা দেখানোর একটাই অর্থ যে আমাদের বাংলাদেশে বাচ্চারা মসজিদে গেলে কত নিষেধ করে, আর এখানে কি সুন্দর একটা রুম করে দিয়েছে মাদের জন্য, যেন বাচ্চাদের নিয়ে আসে আমাদের এনভায়রনমেন্ট দেখাইতে পারে। তো খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা বাটার চিকেন তৈরি করার জন্য 10 থেকে 15 পাউন্ডের মতন বাটার চিকেন নিয়েছিলাম।
এটা হচ্ছে বিসিআইয়ের একটা প্রোগ্রাম হবে, ইফতার পার্টি, সেখানে নিয়ে যাওয়ার জন্য আমার বোন আর আমাকে দিয়েছিল বাটার চিকেন তৈরি করার জন্য। তো প্রথমে আমি চিকেনগুলো ছোট ছোট টুকরা করে লবণ আর একটু অরেঞ্জ কালার মেখে নিয়েছি। তারপর বাটার আর তেল দিয়ে চিকেনগুলো ভেজে নেব। তো সব চিকেনগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার 2 ট্রের মতন হয়েছে, কারণ 10 থেকে 15 পাউন্ড চিকেন ছিল এখানে, চিকেন ব্রেস্ট। এই তো চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন গ্রেভি তৈরি করার পালা। গ্রেভিতে যা যা লাগবে, এই যে এরকম বাটার আমার 2টা লেগেছে, লেবু লেগেছে একটা, তারপরে কাজু বাদাম আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 200 গ্রাম। তারপরে এখানে বাটার চিকেন মশলা, এটা টমেটো ক্রাশ ক্যানে পেস্ট, এটা আদা বাটা রসুন বাটা, তারপরে হেভি হুইপ ক্রিম আমি 2টা ইউজ করেছিলাম লার্জ, তারপরে পাশাপাশি ইয়োগার্ট, গরম মশলা। আর এদিকে আমি একটা ফুল বাটার দিয়ে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি প্রায় 4 কাপের মতো। পেঁয়াজটা যখন আদা ভাজা হয়ে এসেছে হালকা, তখন আমি এখানে টমেটো পেস্টটা ঢেলে দিয়েছি আর কাজু বাদামগুলো ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তো এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি সুন্দর করে স্মুথ না হওয়া পর্যন্ত এটা ব্লেন্ড করতে থাকবো। তো এই যে অনেক সুন্দর স্মুথ যখন হয়ে এসেছে, তখন আমি এখানে হেভি মিল্ক একটা পুরা ক্যান ঢেলে দিয়েছি। তারপরে বাটারও অ্যাড করেছি। তারপরে এখানে প্লেন ইয়োগার্ট আমি আগেও দিয়েছিলাম 1 কাপের মতো, পরে আবার 1.5 কাপের মতন অ্যাড করেছি। তো খুব ভালো করে মিক্স করতে হবে। বাটার চিকেনের অর্থই হচ্ছে স্মুথ হবে জিনিসটা, যে বাটারের মতন একদম ক্রিমটা হবে। আর এই পর্যায়ে আমি বাটার চিকেন মশলাটা ইউজ করব। তো আমি এখানে পুরা 2টাই ইউজ করেছি, কারণ আমার অনেক মাংস ছিল। আর পাশাপাশি আমার ঘরের তৈরি গরম মশলা আমি 2 চামচের মতন অ্যাড করেছি। তো ভালো করে মিক্স করতে হবে। এই যে দেখুন আমি বারবার করে দেখাচ্ছি, এরকম স্মুথ হবে জিনিসটা, গ্রেভিটা এরকম স্মুথ হবে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিব। তো আমি রোজা ছিলাম, এতগুলো চিকেন আমি কখনোই বাটার চিকেন তৈরি করিনি এতগুলো চিকেনের। তো আল্লাহর নাম করে করেছি, আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছিল, আর লবণটাও ঠিক হয়েছিল পাশাপাশি। তো এইবার মিক্সিংয়ের পালা, খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আবার এখানে আমি হেভি মিল্ক অর্ধেকটা ইউজ করলাম। এই তো এখন আবার বাটার ইউজ করব। তো বাটারে একটা টুকরো দিয়ে দিয়েছি। আর কাসুরি মেথি, কাসুরি মেথি একটা পাতা, যেটা মেথি পাতা আছে শুকনো পাওয়া যায় একটা প্যাকেটে, তো ওইটা শেষে ইউজ করব। তো ব্যাস হয়ে গেল মজাদার বাটার চিকেন। আপনারা অবশ্যই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এরপরে আমরা চলে এলাম বিসিআই ইফতার পার্টিতে। তো ওনারা প্রায় 500 মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছিল, আলহামদুলিল্লাহ আমরা খুব এনজয় করেছি। আর খাবার অনেক ছিল আল্লাহর রহমতে। বাচ্চাদের জন্য পিৎজা ছিল, আমাদের জন্য ইফতার, আর সাথে তো অনেক খাবার ছিল আলহামদুলিল্লাহ। এই তো আমি ভাতের সাথে বাটার চিকেন নিয়েছি, এদিকে ছিল বুটের ডাল, খাসির মাংস, গরুর মাংস, সালাদ। তো ভালোই ছিল। এই তো ভিউয়ার্স, আমার ছোট পরিসরে আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। আজকের জন্য আল্লাহ হাফেজ।